হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষা 2026কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে জিকে জংশন জিকে ক্লাসের সিরিজ করছি, যেখানে 40টি করে বাছাই করা প্রশ্ন উত্তর সাথে এক্সট্রা নোটস। তো পরীক্ষার সেরা এমসিকিউ প্রস্তুতি আমরা এই ক্লাসের মাধ্যমে নিচ্ছি। আজকে আমরা 6 নম্বর প্র্যাকটিস সেট করব। এই সমস্ত প্র্যাকটিস সেট শুধুমাত্র যে পুলিশ পরীক্ষা তাই নয়, আপকামিং রেলওয়ে, এসএসসি এবং ডাব্লিউবিপিএসসি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে। যদিও আজকের এই ক্লাসটা একটু আপলোড করতে দেরি হয়ে গেল, তার জন্য সরি। তো যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের পিডিএফ, অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস, কারেন্ট অ্যাফেয়ার্স, সাপ্তাহিক নোটস, ফুল মক টেস্ট ইত্যাদি পাওয়ার জন্য। তো যাই হোক, আজকের ক্লাসে দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে। দেখো, বাণভট্ট কার সভাকবি ছিলেন? প্রশ্ন দেখবে, উত্তর করবে, খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করবো। প্রশ্নগুলো চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো। তো বাণভট্ট কার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হর্ষবর্ধন। বাণভট্ট কি লিখেছিলেন? হর্ষচরিত লিখেছিলেন। হর্ষচরিত এবং কাদম্বরী, এই দুটো বিখ্যাত গ্রন্থ বাণভট্ট লিখেছিলেন। দেখো, কিছু গুরুত্বপূর্ণ সভাকবি এবং রাজাদের নাম দেখে নেব। দেখো, রবিকীর্তি। রবিকীর্তি ছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি এবং রবিকীর্তি কি লিখেছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি হিসাবে? আইহোল প্রশস্তি। আইহোল প্রশস্তি। হরিসেন। হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। হরিসেন কি লিখেছিলেন? এলাহাবাদ প্রশস্তি। তারপর দেখো, অশ্বঘোষ। অশ্বঘোষ ছিলেন কনিষ্কের সভাকবি এবং অশ্বঘোষ কি লিখেছিলেন? বুদ্ধচরিত। এবং চাঁদ বরদই। চাঁদ বরদই ছিলেন পৃথ্বীরাজ চৌহানের সভাকবি। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন। ভারতে কারা প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা ভারতে কারা প্রচলন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইন্দো গ্রিকরা ভারতের সর্বপ্রথম কি করেছিলেন? স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বদরুদ্দিন তায়েবজি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। কত সালে? 1887 সালে। কোন অধিবেশন? মাদ্রাজ অধিবেশন। দেখো, জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য থেকে আমরা প্রথম হিসাবে, প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, 1885 সাল। প্রথম ইংরেজ সভাপতি ছিলেন জর্জ উইল, 1888 সাল। প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত, 1917 সাল। এবং প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু, 1925 সাল। ওকে, নেক্সট দেখো, 8 নম্বর প্রশ্ন। কে সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড ডালহৌসি। দেখো, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো ব্রিটিশ নীতি হিসাবে। অধীনতামূলক মিত্রতা নীতি প্রচলন করেছিলেন লর্ড ওয়েলেসলি। চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। স্থানীয় স্বায়ত্তশাসন প্রবর্তন করেছিলেন লর্ড রিপন এবং সতীদাহ প্রথা রদ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ডাব্লিউপি, কেপি এবং আবগারি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে এবং ডাব্লিউপি কেপি এক্সাইজ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে। দুটো ব্যাচ কোর্সে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমরা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে থিওরি এবং ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে এবং তার উপর থেকে তোমরা প্রত্যেকটা
টপিকের উপর থেকে মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে পরীক্ষার সঠিক গাইডেন্স এবং স্ট্র্যাটেজির মাধ্যমে প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1931 সালে। দেখো, পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 সালে, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 সালে, সুরাট বিচ্ছেদ হয় 1907 সালে এবং বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। 6 নম্বর প্রশ্ন, রাজ্যসভায় রাষ্ট্রপতি সর্বাধিক কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 12 জনকে মনোনীত করতে পারেন। আচ্ছা, রাজ্যসভা গঠনের ধারা সেটা হচ্ছে 80, আর লোকসভা গঠনের ধারা হয়ে যাবে সেটা 81, 80 আর 81। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, কে ভারতের পরিকল্পনা কমিশনের পদাধিকার বলে চেয়ারম্যান হতেন? পদাধিকার বলে চেয়ারম্যান হতেন। এক্স অফিসিও চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন। সঠিক উত্তর হবে অপশন বি, প্রধানমন্ত্রী। দেখো, নীতি আয়োগ গঠিত হয় 1 জানুয়ারি 2015 সালে। নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান প্রধানমন্ত্রী থাকেন। অর্থ কমিশনের ধারা 280 নম্বর ধারা, এবং ইউপিএসসি চেয়ারম্যান নিয়োগ করে থাকেন কে? রাষ্ট্রপতি। 8 নম্বর প্রশ্ন, আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাডাম স্মিথকে। 9 নম্বর প্রশ্ন, কম্পাস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? নিচের কোন দেশে? সঠিক উত্তর হবে অপশন বি, দক্ষিণ আমেরিকায়। দেখো, কিছু গুরুত্বপূর্ণ তৃণভূমি দেখে নেব। প্রেইরি তৃণভূমি দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকাতে, ভেল দেখতে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকাতে, ডাউন্স দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়াতে, এবং স্টেপস তৃণভূমি দেখতে পাওয়া যায় ইউরেশিয়াতে। 10 নম্বর প্রশ্ন, সুন্দা প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত রয়েছে? নিচের কোন দুই দ্বীপের মধ্যে সুন্দা প্রণালী প্রবাহিত হচ্ছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জাভা ও সুমাত্রা। দেখো, পপ প্রণালী অবস্থিত রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে, মালাক্কা প্রণালী রয়েছে মালয়েশিয়া এবং সুমাত্রার মধ্যে, জিব্রাল্টার প্রণালী ইউরোপ এবং আফ্রিকার মধ্যে রয়েছে, এবং বেরিং প্রণালী রয়েছে এশিয়া এবং উত্তর আমেরিকার মধ্যে। 11 নম্বর প্রশ্ন, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়ে থাকে? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, মাইটোকন্ড্রিয়া। কি উৎপন্ন করে থাকে? এটিপি উৎপন্ন করে। দেখো, আত্মঘাতী থলি বলা হয় থাকে লাইসোজোমকে, প্রোটিন ফ্যাক্টরি বলা হয় থাকে রাইবোজোমকে, কোষের মস্তিষ্ক বলা হয় থাকে নিউক্লিয়াস, এবং এনার্জি কারেন্সি বলা হয় থাকে এটিপি কে, এবং এই এটিপি তৈরি করে থাকে মাইটোকন্ড্রিয়া, যে জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় থাকে? কোষের শক্তিঘর। 12 নম্বর প্রশ্ন, লাইকেন কোন দুটি জীবের পারস্পরিক মিথজীবিতার ফল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ছত্রাক এবং শৈবাল। দেখো, ছত্রাক নিয়ে চর্চাকে কি বলা হয় থাকে? মাইকোলজি। আর শৈবাল নিয়ে চর্চাকে কি বলা হয় থাকে? ফাইকোলজি। পেনিসিলিন পাওয়া যায় ছত্রাক থেকে, আর বেকারিতে ব্যবহৃত হয় অ্যাগার, যেটি একটি শৈবাল বা অ্যালগি।
13 নম্বর প্রশ্ন, ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত রয়েছে? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। জাতীয় ধান গবেষণা কেন্দ্র। সঠিক উত্তর হবে অপশন বি, কটকে অবস্থিত রয়েছে। দেখো, কেন্দ্রীয় আলু গবেষণাগার অবস্থিত রয়েছে সিমলা, হিমাচল প্রদেশে। কেন্দ্রীয় দুগ্ধ গবেষণাগার অবস্থিত রয়েছে কার্নাল, হরিয়ানাতে। কেন্দ্রীয় ইক্ষু গবেষণাগার অবস্থিত রয়েছে কোয়েম্বাটোর, তামিলনাড়ুতে। এবং বনভূমি গবেষণাগার অবস্থিত রয়েছে দেরাদুন, উত্তরাখণ্ডে। 14 নম্বর প্রশ্ন, পেনিসিলিন কি থেকে তৈরি হয়? এক্ষুনি দেখলাম আমরা পেনিসিলিন কোথা থেকে পাই। সঠিক উত্তর হবে অপশন সি, ছত্রাক থেকে। দেখো, পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। পোলিও টিকা আবিষ্কার করেন জোনাস সল্ক। এবং র্যাবিস বা জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন লুই পাস্তর। 15 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 7 এপ্রিল। 16 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন বোমার আবিষ্কারক কে? কে হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, এডওয়ার্ড টেলর। দেখো, পারমাণবিক বোমা আবিষ্কার করেন রবার্ট ওপেনহাইমার। ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল। এক্স রে আবিষ্কার করেন উইলিয়াম রনজেন। এবং রেডিও আবিষ্কার করেন মার্কনি। 17 নম্বর প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইব্রাহিম লোদিকে বাবর পরাজিত করেছিলেন। প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়? 1526 সালে। দেখো ডিটেলসে, প্রথম পানিপথের যুদ্ধ হয় 1526 সালের 21 এপ্রিল। দ্বিতীয় পানিপথের যুদ্ধ হচ্ছে 1556 সাল, আকবর এবং হিমুর মধ্যে, যেখানে আকবর জয়লাভ করছে। তৃতীয় পানিপথের যুদ্ধ হচ্ছে 1761 সালে, মারাঠা এবং আহমেদ শাহ আবদালির মধ্যে, যেখানে আহমেদ শাহ আবদালি জয়ী হচ্ছেন। এবং হলদিঘাটের যুদ্ধ হয় 1576 সালে। 18 নম্বর প্রশ্ন, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিতীয় বাহাদুর শাহ। 19 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1942 সালের 9 আগস্ট। যে জন্য এর অপর নাম কি? আগস্ট আন্দোলন। নেক্সট দেখো, 20 নম্বর প্রশ্ন, গ্রহাণু বা অ্যাস্টেরয়েড মূলত কোন দুটি গ্রহের কক্ষপথের মধ্যে দেখা যায়? তো গ্রহাণু বা অ্যাস্টেরয়েড দেখতে পাওয়া যায় অপশন বি, মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে। 21 নম্বর প্রশ্ন, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন বি, শুক্র। উজ্জ্বলতম এবং উষ্ণতম। 22, তুলবুল প্রকল্প বা তুলবুল প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঝিলাম নদীর উপর অবস্থিত রয়েছে। কোথায়? জম্মু অ্যান্ড কাশ্মীরে। 23 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে আদমশুমারি বা সেন্সাস কোন তালিকার অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত। 24 নম্বর প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দূরত্বের একক হয়ে যাবে আলোকবর্ষ। 1
লাইট ইয়ার সমান কত কিলোমিটার? 9.461 10⁻12 কিলোমিটার। ওকে, নেক্সট দেখো কিছু একক দেখে নেব। বলের এসআই একক নিউটন, কার্যের এসআই একক জুল, ক্ষমতার এসআই একক ওয়াট এবং কম্পাঙ্কের একক হার্জ। 25, মাছের যকৃতের তেলে বা লিভার অয়েলে কোন ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়? তো সব থেকে বেশি পাওয়া যায় অপশন ডি, ভিটামিন ডি। ঠিক আছে, দেখো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে, ভিটামিন B1 এর অভাবে বেরিবেরি রোগ হয়ে থাকে, ভিটামিন সির অভাবে স্কারবি হয়ে থাকে এবং ভিটামিন ডির অভাবে রিকেট রোগটি হয়ে থাকে। 26, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 8ই মার্চ। 27, লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত রয়েছে, কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশন বি, ভুবনেশ্বরে। 28, ম্যাকাও এর মুদ্রার নাম কি? ম্যাকাও দেশটির মুদ্রার নাম কি? সঠিক উত্তর অপশন সি, পাটাকা। দেখো জাপানের মুদ্রা ইয়েন, চীনের মুদ্রা ইউয়ান বা রেনমিনবি, বাংলাদেশের মুদ্রা টাকা এবং রাশিয়ার মুদ্রা রুবেল। 29, দেখো হালেবিডুর চমৎকার মন্দিরগুলি কোন রাজবংশের শাসকরা নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, হৈসল রাজবংশের রাজারা নির্মাণ করেছিলেন। দেখো খাজুরাহ মন্দির নির্মাণ করেছিলেন চন্দেল রাজবংশ, কৈলাসনাথ মন্দির যেটা কাঞ্চিপুরম অবস্থিত রয়েছে বানিয়েছিল পল্লব রাজবংশ। তারপর দেখো বৃহদেশ্বর মন্দির তাঞ্জোরে যেটা অবস্থিত রয়েছে সেগুলো বানিয়েছিল চোল রাজবংশ, এবং শোর টেম্পল মহাবলীপুরম সেটাও বানিয়েছিল পল্লব রাজবংশ। আর একটা কৈলাসনাথ মন্দির রয়েছে, ঠিক আছে, কৈলাসনাথ মন্দির যেটা হচ্ছে ইলোরা কাছে, সেটা কারা বানিয়েছিল? রাষ্ট্রকূট রাজবংশ। ওকে, নেক্সট 30 নম্বর প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, শ্রীগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত কে ছিলেন গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা? ওকে, নেক্সট দেখো গুরুত্বপূর্ণ রাজবংশ এবং তাদের প্রতিষ্ঠাতা দেখে নেব। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুখ এবং চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়লায়। সমুদ্রগুপ্তকে কি বলা হতো? ভারতের নেপোলিয়ান, এবং আরো একটা উপাধি ছিল সেটা হচ্ছে লিচ্ছবি দৌহিত্র। 31 নম্বর প্রশ্ন, আকবরের রাজত্বকালে কে মুঘল সাম্রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, রাজা টোডরমল। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কত সালে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হবে অপশন বি, 1869 সাল 2 অক্টোবর। দেখো মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন 1915 সালে, চম্পারণ সত্যাগ্রহ করেন 1917 সালে, তার বিখ্যাত আত্মজীবনী মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এবং তাকে হত্যা করা হয় 30 জানুয়ারি 1948 সালে। খুবই ইম্পর্টেন্ট তথ্য মহাত্মা গান্ধীর সম্পর্কে। 33 নম্বর প্রশ্ন,
ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তরিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি 1911 সালে। দেখো বঙ্গভঙ্গ হ্রদও হয় 1911 সালে। গেটওয়ে অফ মুম্বাই নির্মিত হয় 1911 সালে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই প্রতিষ্ঠিত হয় 1935 সালে এবং কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1774 সালে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট 34, হেমাটাইট কিসের আকরিক? সঠিক উত্তর হবে অপশন সি, লোহার আকরিক। দেখো অ্যালুমিনিয়ামের আকরিক সেটা হচ্ছে বক্সাইট, তামার আকরিক কিউপ্রাইট এবং চ্যালকোপাইরাইট, সিসার আকরিক গ্যালেনা এবং পারদের আকরিক সিন্নাবার। নেক্সট দেখো 35, জওহরলাল নেহেরু বন্দর যা ভারতের বৃহত্তম কন্টেনার বন্দর এর অন্য নাম কি? প্রশ্ন দেখবে উত্তর করবে। ভারতের বৃহত্তম কন্টেনার বন্দর, এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেটি কোনটি? সেটা হবে জওহরলাল নেহেরু বন্দর এবং তার অপর নাম অপশন সি, নবসেবা বন্দর। দেখো ভারতের গভীরতম বন্দর বিশাখাপত্তনম, ভারতের প্রাচীনতম কৃত্রিম বন্দর সেটা হচ্ছে চেন্নাই, ভারতের শুল্ক মুক্ত বন্দর কান্ডালা, বর্তমান নাম হচ্ছে দীনদয়াল বন্দর, এবং ভারতের একমাত্র নদীজ বন্দর সেটা হচ্ছে কলকাতা বন্দর। 36, শব্দের তীব্রতা মাপা হয় কোন এককে? ইজি, সঠিক উত্তর হবে অপশন বি, ডেসিবেল। 37, 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন রাসায়নিক গ্যাস দায়ী ছিল? সঠিক উত্তর হবে অপশনে মিথাইল আইসোসায়ানেট, MIC। দেখো চেরনোবিল পারমাণবিক বিপর্যয় হয় 1986 সালে। পারদ দূষণের ফলে সৃষ্ট রোগ হচ্ছে মিনামাটা, ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগ হচ্ছে ইতাই ইতাই, আর আর্সেনিক দূষণের ফলে সৃষ্ট রোগ হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ। 38, সিন্নাবার কোন ধাতুর আকরিক? সঠিক উত্তর হবে অপশন সি, পারদের আকরিক হয়ে যাবে সিন্নাবার। 39, সিস্টেমা ন্যাচারি এই বইটি লিখেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কার্ল লিনিয়াস। কার্ল লিনিয়াস এই সিস্টেমা নেচারি বইটা লিখেছিলেন। এবং এই কার্ল লিনিয়াসে কি বলা হয় তাকে? শ্রেণী বিন্যাসের জনক। দেখো কার্ল লিনিয়াসকে আধুনিক শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমির জনক বলা হয় তাকে। অরিজিন অফ স্পিসিস বইটি রচয়িতা চার্লস ডারউইন, মাইক্রোগ্রাফিয়া বইটি রচয়িতা রবার্ট হুক এবং জিন তত্ত্বের জনক গ্রেগর জোহান মেন্ডেল। 40 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, ভারতের প্রথম 14টি ব্যাংকের জাতীয়করণ কবে করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1969 সালে ভারতের প্রথম 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল। ওকে, তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন আমি তোমাদের করাবো পরীক্ষার মতো, যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে তোমরা জানাও। এবং আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে দেখে নাও, ডাব্লিউপি কেপি আবকারি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ক্র্যাশ কোর্স এবং ডাব্লিউপি কেপি এক্সাইজ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ। দুটো ব্যাচ কোর্সে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপর থেকে তোমরা অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে সম্পূর্ণ ডেসক্রিপটিভ এবং থিওরির মাধ্যমে। তার উপর থেকে মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য তথ্য পাওয়ার জন্য।
তো আজকের মতো ক্লাসটাকে আমি শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।